হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সোনার সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার, আপনাদের একটু বাইরেটা আমি দেখাচ্ছি। সকালবেলা এখন প্রায় 8টার কাছাকাছি বাজে, 7:30 পৌনে 8টা এরকম। তো এই সময় এত ঘন কুয়াশা চারিদিকে যে খানিকটা দূরের গাছগুলোই আর কিছুই দেখা যাচ্ছে না। সকালে উঠে আমি প্রথমে জানলাটা খুলেই দেখলাম ধোঁয়ার মতো যেন হু করে কুয়াশাগুলো ঘরের ভেতরে ঢুকছে। তাড়াতাড়ি জানলাটা আবার দিয়ে দিলাম। তো ভাবলাম আপনাদেরকেও দেখাই। আর এই দেখুন, আমাদের গাছে সবেদা একদম ভরে গিয়েছে। পুরো গাছটা জুড়ে এই সবেদাগুলো, প্রায় অনেক সবেদাই বড় হয়ে গিয়েছে। কিন্তু পাড়ার লোকের অভাবে না আমাদের খাওয়াও খুব একটা হয় না, বেশিরভাগই পাখি আর বাদুড়ের পেটেই যায়। তো যাই হোক, কেউ না কেউ তো খাচ্ছে। আসলে গাছটার এতটা হাইট যে কি করে পারবো আর কি করে খাবো। এদিকে কাঁঠাল গাছেও ছোটো ছোটো কাঁঠাল ধরেছে। তো এতটা ঘন কুয়াশায় এত ভালো লাগছে ওয়েদারটা, বাইরে পুরো গ্যাংটকের ফিল হচ্ছে। গ্যাংটকের হোটেল থেকে যখন জানলা খুলছিলাম এইরকম মনে হচ্ছিল। তো এরকম নিচ থেকে দেখুন লোকগুলো যাচ্ছে না, একটু দূরত্বেই মানে ঝাপসা ঝাপসা লাগছে, লোকগুলোকে দেখা যাচ্ছে না, এতটাই ঘন কুয়াশা। আর এই দেখুন গাছের পেছনের দিকেও কত সবেদা হয়ে রয়েছে, গাছটার পেছনেও। এই বছর শীত তো সেরকম একটা ভালো পড়লো না, আর এখন প্রায় শীত যাওয়ারই মুখে। তো এবারে রান্নার পালা। আজকে পমফ্রেট মাছ কিনে এনেছে। তো এটা আমার ছেলের খুব পছন্দের একটা মাছ। তো এই মাছটাই আজকে আমি একটু ঝাল বানাবো, ভালো করে একটু স্পাইসি করেই লাল লাল ঝাল ঝাল একটু পমফ্রেট মাছের কালিয়া বানাবো। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি ভিডিওটা। তো চলুন তাহলে রান্নাটা ঝটপট সেরে ফেলি। পরপর একের পর এক এবারে মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে এর মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার একটাই কারণ, মাছের কোনো আষ্টে গন্ধ থাকবে না। আর ওর মধ্যে একটু হলুদ তো দিতেই হয়, মাছ ভাজার আগে হলুদ দিলাম আর নুন দিলাম। দিয়ে এবারে এটাকে লেবুর রস, হলুদ আর নুনের সাথে ভালো করে একটুখানি মাখিয়ে নেব। এপিট এপিট করে মাখিয়ে মাছটাকে একটু মিনিট 15-20 মতো এইভাবেই মাখানো অবস্থায় রেখে দেবো। তো আমার ছেলে এই মাছটা বেশি পছন্দ করে, সেই কারণেই আমাদের মাছটা বারবার কেনা হয়। আসলে মাছটার কাঁটাটা খুব কম, তো ছেলে এটাই বারবার খেতে চায়, সেই কারণেই আবার আনা। তো মাছটা আমাদের প্রায় মিনিট 15-20 হয়ে গিয়েছে, আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এদিকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো নিয়েছি, এটাকে কেটে রেখেছি। এটাকে আমি মিক্সচারে এবারে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন আমাদের কিন্তু পেস্ট রেডি হয়ে গিয়েছে। একটু হালকা সামান্য গোটা গোটা রেখেছি, আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এদিকে তেল গরম হচ্ছে, সর্ষের তেল দিয়েছি, একটু বেশি পরিমাণেই দিয়েছি। ওই তেলেই ভেজে ওই তেলেই আবার মাছের ঝালটা যাতে হয়ে যায় সেই জন্য একটু বেশি পরিমাণে সর্ষের তেলটা নিয়েছি। আর এবারে এক এক করে সব মাছগুলোর মধ্যে দিয়ে খুব বেশি কড়া করে ভাজবো না, একটু মোটামুটি হালকা করে ভেজে নেব। পমফ্রেট মাছ কিন্তু বিনা ভেজেও খুব সুন্দর লাগে, তবে আজকে আমি একটু ভেজেই মাছের ঝালটা করছি। কিন্তু জেনারেলি সর্ষে দিয়ে করলে তো ভাজাই দরকার পড়ে না, তাতে টেস্টটা আরও ভালো লাগে বিনা ভেজেই সর্ষে দিয়ে। কিন্তু আমি আজকে মাছের কালিয়া মতো করব, সেই কারণে মাছটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি, যাতে না মাছগুলো ভেঙেও যায় আর একটু অন্যরকম স্বাদটা হবে। তো সব সময় কাঁচা মাছ আমার ছেলেও খেতে চায় না, ও চায় একটু ভাজা ভাজা খেতে। তো এদিকে আমি পরপর সব মাছগুলো একের পর এক ভেজে তুলে নিচ্ছি। তো একেবারে তো হবে না, 2-3 ক্ষেপে ওটাকে ভাজতে হবে, অনেকগুলো মাছ আছে। তো এক ক্ষেপ আমার ভাজা হয়ে গিয়েছে, আমি আর এক ক্ষেপ মাছগুলোকে সব দিয়ে পরপর ওই একইভাবে সব ভেজে নেব। আর এই দিকে আমার ছেলে যেই দেখেছে আমি মাছটা ভাজছি অমনি একটা প্লেট এনে দিয়ে গেছে যে মা আমার জন্য একটা পমফ্রেট মাছ কিন্তু ভাজা তুলে রাখবে, আমি ভাজা খাবো, আর মাছের ঝাল যেরকম করছো করো। তো আমি আগে থেকেই একটা ভাবলাম তুলে রাখি, কারণ আমার একটু ভুলে যাওয়া মন, তো হয়তো ভুলে গেলাম, সব মাছগুলোই মাছের ঝালের মধ্যে দিয়ে দিলাম, তখন আর ওর ভাজাটা খাওয়া হবে না। তাই ভাজার সময় ও যখন প্লেটটা দিয়ে গেল তখনই একটা ভাজা আগে আমি তুলে রাখলাম। এবার সব মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি লাল করে, আর তার মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছিলাম, পেঁয়াজটা লাল হয়ে গেলে ওর মধ্যে পেস্টটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। আর এর মধ্যে একটু আদা, একটু রসুন বাটা দিলাম। মাছ রান্নায় সবসময় আদা রসুন বাটা দিই না, তবে আজকে একটু দিলাম। অনেকেই ভাবতে পারেন যে হয়তো মাছে আদা রসুন চলে না, কিন্তু চলে, যা দেওয়া হবে তাই চলে। রান্নার টেস্টটা নিয়ে বড় কথা, যে যার সে যার মতন করে নিজের মতন করে রান্না করে। তো আমিও কখনো দিই কখনো দিই না, যখন যেরকম ইচ্ছা হয় আর কি। তো এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়োর পাউডার,
সমস্ত গুঁড়ো মশলা আর কি যা যা দেওয়া রান্নার সেগুলো সব দিলাম। আর এর মধ্যে একটু নুনও দিয়ে দেবো। দিয়ে সব মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেবো। আর যতক্ষণ আমাদের ওই বাটা মশলার যে জলটা আছে সেটা যতক্ষণ না পুরো মরে যাচ্ছে, একদম শুকনো হয়ে ড্রাই হয়ে যাচ্ছে, মশলাগুলো একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেবো। আর এর মধ্যে একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু জাস্ট কালারটা আসার জন্য, কারণ কাঁচা লঙ্কা বাটা তো দিয়েছি, তো সেই কারণে ঝাল হয়ে যাবে, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার সামান্য একটু পরিমাণ জল দিয়ে মশলার যাতে কাঁচা গন্ধটা না থাকে ভালো করে সেটাকে কষিয়ে নিয়ে মশলাটাকে এবারে একটুখানি ঢেকে দেবো, যাতে যেটুকু জল দিলাম সেই জলটা পুরোটা যতক্ষণ না মরে যাচ্ছে। তো একটু 2 মিনিট ঢেকে রাখবো। ঢেকে নিয়ে তারপরে এদিকে আমার দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, মশলার মধ্যে আর কোনো জল নেই। এখন মশলাটা কিন্তু পুরোপুরি ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে যতটা পরিমাণ আমি গ্রেভি রাখতে চাই ততটা পরিমাণই আমি জল দেব। খুব বেশি ঝোল তো করবো না, তাই সামান্য পরিমাণই জল দিলাম। অনেকগুলো মাছ আছে, খানিকটা জল অ্যাবজর্ব করবে আর খানিকটা থাকবে। আর এখানে যতক্ষণ ফুটে আসে একটু ঢেকে রাখি। তো ফুটে গিয়েছে আমার মাছের যে ঝোলটা, গ্রেভিটা যেটা বানিয়েছি। এবারে এর মধ্যে সব মাছগুলো আমি এক এক করে ভালো করে সাজিয়ে বিছিয়ে দেবো। একটু আস্তে আস্তে সাইড থেকে এক এক করেই দিচ্ছি, একসাথে ঢেলে দিলে এমনি তো পমফ্রেট মাছ একটু নরম মাছ হয়, যেহেতু ভেজে নিয়েছি একটু হার্ড আছে, কিন্তু তবুও একটু আমি খুব কড়া করেও ভাজিনি, একটু বেশি নাড়াচাড়া পড়লেই না মাছগুলো ভেঙে যাবে। তাই ঠিক সাইড থেকে চতুর্দিক থেকে যেভাবে দিলে হয় সেইভাবে সব মাছগুলো আমি এইভাবে বিছিয়ে দিলাম। এবারে মাছটা একটু ফুটে যাক, একটু ধিমে আছে, একটু ফুটুক। তো মাছটা ফুটে গিয়েছে, মাছ রান্নাটা আমাদের কমপ্লিট। এবারে এর মধ্যে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, দিয়ে নুনটাও টেস্ট করে নিয়েছি। তো আমাদের রান্না কমপ্লিট। এই হচ্ছে আজকে আমার পমফ্রেট মাছে কালিয়ার যে লুকসটা। তো আপনারা দেখে বলুন যে রান্নাটা কেমন হয়েছে। একটু লাল লাল ঝাল ঝাল স্পাইসি হয়েছে, দেখতে খুব ডেলিশিয়াস লাগছে, খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছে। তো আপনারা চাইলেও এইভাবে বানিয়ে খেতে পারেন। পমফ্রেট মাছও তো ইলিশ মাছের মতো সর্ষে দিয়ে আমরা বেশিরভাগ ওই মেনুটাই করে খাই, বা প্লেন ভাজাও অনেকে খায়। তো মাছের কালিয়ার মতোই এটা একটু স্পাইসি করে রান্না করলাম। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে আপনারা ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, যাতে অন্যের কাছে ভিডিওটা পৌঁছাতে পারে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি।